হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আমি আবার চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। অনেকদিন বাদেই আসলাম। ভাবলাম রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। সকালবেলা উঠে রোজের একই রুটিন শুরু হয়ে গেছে। তাও ছেলেদের কাছে মনে হয় যে আমরা যেন কিছুই কাজবাজ করি না। ওরা সারাক্ষণই বলে কি করছো আর কি করছো। তখন এত রাগ হয় না, তখন মনে হয় যে খুঁজি দিয়ে মারি। সকালবেলা উঠে ওই রান্না করা আবার শুরু হয়ে গেছে। রোজে একই কাজ, আর ভালো লাগে না। আমার সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়ে বাসি কাজ, ভাত ডাল আর এই ডিমের তরকারিটা বসিয়েছি, হয়ে গেল। ওরা ওই যে খেয়ে যাবে, তাই হয়ে গেল। এবার শাকটা বসাবো। শাকটা ধুয়ে আর রাখা আছে, শাকটা বসাবো। কড়াইটা ধোয়া হয়ে গেল, গ্যাসে বসিয়ে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে গ্যাসটা নিভিয়ে দিয়েছি আমার খেয়াল নেই। ভাত হয়ে গেছে সকালবেলা উঠে, ডিমের তরকারিও হয়ে গেল, ডাল হয়ে গেছে। যে ডালও হয়ে গেছে। এবার শাক করব আর পটল কষাটা করব, হয়ে যাবে তাহলে কমপ্লিট। আবার রাতে রান্না, জানেন তো ভালো লাগে না। সকালে দুপুরে রাতে রোজ একই কাজ, একই রুটিন, আর ইচ্ছে করে না। পয়লা বৈশাখে আপনাদের কেমন কাটলো? আমার মনে হয়, আশা করি আপনাদের ভালোই কেটেছে, আর ভালো কাটারই কথা। আমারও ভালোই কেটেছে, খারাপ কাটেনি। এবার শাকটা করে নেব। শাকটা না করলে আবার হবে না। অনেকদিন ধরে শাকটা রয়েছে ফ্রিজে, কিন্তু করা হচ্ছে না। করবো করে না, আর করতে পারছি না। আসলে সব কিছুরই একটা সময়ের দরকার হয়, সময় না থাকলে সেটা আর হয়ে ওঠে না। পেঁয়াজটা কেটে নিই, কেটে আর শাকটা বসিয়ে দিই। আমার মনে হয় তাড়াতাড়ি সকাল সকাল কাজ করে নেওয়াই ভালো। যা গরম পড়েছে, গ্যাসের সামনে তো একদম থাকাই যায় না, একদম ভালো লাগে না একদম কাজ করতে। জানেন তো উনুনের পাড়ে থাকলে পরে কেমন হয় গরমে। অবশ্য যারা মেয়েরা তারাই বুঝবে, বাড়ির ছেলেদের বোঝার সামর্থ্য এটা নেই। কারণ ওরা সারাক্ষণই বলবে এটা কোনো ব্যাপার না, ওদের কাছে সত্যিই কোনো ব্যাপার না। ওরা ভাবে মনে হয় এক নিমিষেই সব কাজ হয়ে যায়। যার যার কাজ তার কাছে করছে। ঠিক বললাম তো? আপনার কাছে যেমন আপনার কাজটা করছি, তেমনি আমাদের কাছে আমাদের কাজটাও করছি। সকালবেলা বলুন না এত কিছু রান্না হয়, কিন্তু আর কমপ্লিট করা যায়। আবার মনে হয় মাছ আনবে, দুপুরবেলা সেটাকেও আবার করতে হবে। এখন সকালের কাজ ওরা খেয়ে যাচ্ছে। রান্না তো করতে হবে, ওই যে একটা চিন্তা, না করলে হবে না। আমার ছেলে সাঁতারে গেছে, আমি ভাবলাম এই সময় আপনাদের সাথে একটু গল্প করি, ফাঁকা আছে। নাহলে ও আবার স্কুল থেকে সাঁতার থেকে আসলে
আবার ঝামেলা হয়ে যাবে। আজ আবার স্কুল আছে, স্কুল পাঠাতে হবে, তবে স্কুল ড্রেসটা সব গুছিয়েই রেখে দিয়েছে। আসলে স্কুল ড্রেসটা পরাবো আর ভাতটা খাবে আর স্কুল চলে যাবে। পুরো অবশ্য রোজ একই রুটিন, স্কুল যাওয়া, পড়তে যাওয়া, সব একই রুটিন। শাকটা করে নিলাম, শাকটা বসিয়ে দিয়েছি। আপনাদের সাথে গল্প করতে এই ভালোই লাগে, গল্প করতে করতে আর অনেক কাজও হয়ে যায়। হাত মুঠো করে যে কাপড় রেখেছি সেটাই খুঁজে পাচ্ছি না যে কোথায় রেখেছি। চলুন তাহলে ঘুরে আসি। কাপড়টা কোথায় রেখেছি সেটা তো বুঝতে পারছি না, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না কাপড়টা। এই যে স্কুল ড্রেস সব রেডি করে আর রেখে দিলাম, আসলে পরে পুড়িয়ে দেবো। স্কুল ব্যাগ সব রেডি রেডি করে আর গুছিয়ে রাখা আছে। বিকেলে খেলতে যাবে, তার জন্য টেবিল টেনিসের ব্যাগটাও রেডি আছে। এখন বাচ্চা তো, তাই এই ব্যাগটা একটু দামটা কম, বড় হলে দামটা বেশি হবে যদি ভালো খেলে। সব গুছিয়েই রেখে দিয়েছি যাতে করে অসুবিধা না হয়। পড়তে যাওয়ার ব্যাগটাও রেডি, সবই রেডি। আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। শাকটা বসিয়ে দিয়ে গেছিলাম তো, যদি পুড়ে যায় ওই জন্য। নুনটা দিয়ে দেবো। পটলটা একদমই শুকিয়ে গেছে জানেন তো, কালকে ফ্রিজে রাখতে ভুলে গেছি, ব্যাস। যা হয় কাজের ফাঁকটি আর অত মনে থাকে বলুন তো। আপনাদের সাথে কথা বলতে বলতে ওই স্কুলের জলের বোতলটাও ভরিনি। বাবুদের আবার সব রেডি করে রাখতে হবে, নাহলে হবে না। এবার স্কুলেও কিছু নিয়ে যায়, সেটাই হচ্ছে বিষয়। জানি না কি নিয়ে যাবে, সে আবার বায়না ধরেছে বান নিয়ে যাবে, বান খাবে আজকে। তো দেখা যাক, বাবার সাথে গিয়ে হয়তো বাড়ি নিয়ে আসবে। এদিকে শাক হচ্ছে, শাক হতে হতে আমি পটলটা কেটে নিই। কালকে পয়লা বৈশাখে অনেক মিষ্টিও পেয়েছি জানেন তো, অনেক জায়গায় কালকে হালকাতা ছিল, মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছে।
খেয়ে খেয়ে আর উঠতে পারছি না। পটলটা কি করবো সেটাই বুঝতে পারছি না। পটলটা পুরো শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে কি রান্না করবো বলে তো। আলু আর পটলই ভেজে নিই, তাছাড়া আর কোনো উপায় নেই। আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। শুধু রান্না করা, আবার ঠাকুর দিতে যেতে হবে। আজকে আবার মন্দিরে ঠাকুর দেওয়া আছে, সেইখানে যেতে হবে। ঠাকুর দিয়ে আসতে হবে মন্দিরে। চলতেই লাগছে আর চলতেই লাগছে। ভোর 5:30 থেকে উঠে এই বাসি কাজ করে আবার রান্না বান্না, যেন আর বিরাম নেই। আর ভালো লাগছে না। আবার কাজ করে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। আর ভালো লাগে বলুন তো? আর ভালো লাগে না। মনে হয় বিয়ের আগের জীবনটাই ভালো ছিল। তখন মনে হতো যে বিয়ে করছি না, সবাই বিয়ে করে নিচ্ছে, যেটা হয়। কিন্তু এখন দেখছি না, বিয়ে করেই পুষতেছি। ঝামেলা আরও বেড়েছে, ঝামেলা কমেনি, বেড়ে গেছে ঝামেলা। আসলে সব মেয়েরাই বাপের বাড়িতে জানেন তো আরাম করে, এটা নিয়ম। কিন্তু যেই যখন সেই বয়সটা পেরিয়ে যায়, যখন বিয়ে হয়ে যায়, তখন ব্যাস, শ্বশুর বাড়িতে আসলে কি সেই আরাম হয়? হয় না। তখন সেই সব দিনগুলোর কথা মনে পড়ে, যে সেই দিনগুলোই ভালো ছিল। বাবা মায়ের আদর, সেই ছোট্টবেলার ভালোবাসা, সবার সাথে একসাথে খেলাধুলা। কিন্তু এখন দেখুন এমন লাইফ যে কারোর সাথে দেখাই হয় না, দিদি বোনেদের সাথে। যখন দেখা করার তখন হয়, যখন আছে তখন হয়, গল্প হয়। কিন্তু সেটা কি ঠিক আগের মতো হয়? হয় না। আগের মতো আর হয়ে ওঠে না। আগের মতো কথাবার্তা, ইয়ার্কি করা, সেসবগুলো আর হয় না। সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত। সবার লাইফেই সবাই ব্যস্ত। তো চলুন, আমি আমার রান্নাটা সেরে ফেলি। সেরে তারপরে বাসন আছে, সেই বাসনগুলোকে একটু ধোবো, ধুয়ে মেজে সব করে রেখে দেবো। বড্ড গরম, গরমে আর ভালো লাগছে না, যেন অস্থির লাগছে শরীরের ভেতরে, ভালোই লাগছে না একদম। তা চলুন, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা পারলে লাইক কমেন্ট করে দেবেন, আর শেয়ার করে দেবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এইটুকুই। আর বেশি কথা বলতে পারছি না, কারণ সময়ের মতন চলে যাচ্ছে। কথা বলতে বলতে সময়টাই লাস্টে পেরিয়ে যাবে, আর তাকে স্কুলে পাঠানো আর কোনো কাজই হবে না। তাই জন্য টাটা। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন।